সহিহ ইবনু হিব্বান হাদিস বিডি ৬ নম্বর হাদিস অধ্যায় মুকাদ্দিমা পরিচ্ছেদ ২ সুন্নাহকে আঁকড়ে ধরা এবং এ সংশ্লিষ্ট বর্ণনা ও আদেশ নিষেধ ক্বালা আবু হাতিমুন ফি কওলিহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাআলাইকুম বিসুন্নতি عند ذكره الاختلاف الذي يكون في أمته بيان واضح أن من واظب على السنن قال بها ولم يعرج على غيرها من الآراء من الفرق الناجية ফিল কিয়ামাতি জাআলানা আল্লাহু মিনহিম বিমান্নিহি। আবু হাতিম ইবনু হিব্বান রাদিয়াল্লাহু তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এ বাণী তোমরা আমার সুন্নাতকে আঁকড়ে থাকবে সম্পর্কে বলেন, তার উম্মতের মাঝে মতবিরোধ বর্ণনার সময় যার উল্লেখ তিনি করেছেন তা সুস্পষ্ট বর্ণনা করে যে যে ব্যক্তি সুন্নার ওমর চলতে থাকবে, সুন্নার কথা বলতে থাকবে আর এ ব্যতীত অন্য কোনো রায় বা মতামতের অভিমুখী হবে না, সেই লোক কিয়ামত দিবসে ফিরকায়ে নাজিয়া অর্থাৎ মুক্তিপ্রাপ্ত দলসমূহের অন্তর্ভুক্ত হবে। আল্লাহ তাআলা তার নিজ অনুগ্রহে আমাদের তাদের অন্তর্ভুক্ত করুন। যিকরুল ইখবারি আম্মা ইয়াজিবু আলাল মারই মিন লুজুমি সুনানিল মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া হিফযিহি নাফসাহু আন কুল্লি মান ইয়াবাহা মিন আহলিল বিদআই ওয়া ইন হাসানু যালিকা ফি আইনিহি ওয়া জিয়ানুহু। সেই সকল হাদিসসমূহের বর্ণনা যা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহকে আঁকড়ে ধরা এবং যারা সুন্নাহকে অস্বীকার করে এমন সকল বেদাতি ব্যক্তিদের থেকে নিজেকে দূরে সরিয়ে রাখাকে ওয়াজিব বানিয়ে দেয়, যদিও তারা সেটি তার নিকট সৌন্দর্যমণ্ডিত এবং সুশোভিত করে উপস্থাপন করে। ৬ আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমাদের জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটি সরল লেখা টেনে বললেন, এটা হলো আল্লাহর রাস্তা। অতঃপর ডানে ও বানে আরও কতকগুলি রেখা টেনে বললেন, এগুলোও কতকগুলি রাস্তা, তবে এর প্রত্যেক রাস্তার উপরে একটি করে শয়তান রয়েছে, তারা লোকদেরকে তার দিকে আহ্বান করছে। অতঃপর তিনি প্রমাণস্বরূপ পাঠ করলেন, নিশ্চয়ই এটি আমার সরল পথ, তোমরা এরই অনুসরণ করো। ৬ নম্বর সূরা আনাম ১৫৩ আয়াতের শেষ পর্যন্ত। হাদিসের মান হাসান।